রাধে রাধে। আজকে মোক্ষদা একাদশী, আজকে গীতা জয়ন্তী। গীতা মার উদ্দেশ্যে আজকে আমরা গীতা জয়ন্তী পালন করি। গীতা মা আমাদেরকে পথ দেখান, গীতা মা আলোর পথ দেখান। এই গীতার প্রণাম মন্ত্র আপনাদের আগেও বলেছি। গীতা প্রণামে আছেন ওং পার্থয় প্রতিপদিতাং ভগবতা নারায়ণ স্বয়ং ব্যাসন গতিতাং পুরাণা মুনিনা মূর্তে মহাভারতে অদ্বৈত অমৃতাং ভগবতী অষ্টাদশ অধ্যায়। অর্থাৎ মা ভগবতী অষ্টাদশ অধ্যায় আছে, গীতা পড়বেন, গীতা জানবেন, মোক্ষ প্রদায়িনী গীতা মা, জয় গীতা মা। এই যে আজকে আজকে সাধুগুরু বৈষ্ণবের চরণতলে কেন আসি, কেন আমরা সাধুগুরু বৈষ্ণবের চরণতলে আসি? এই কারণে যে আমরা পৃথিবীতে এসছি মানব জন্ম সফল করতে। বলেছিলেন যে মানব জন্ম সফলও তার ভাগ্যে হইয়াছে যার কৃষ্ণ দর্শন। অর্থাৎ মাতৃগর্ভে বলে এসেছিলাম তোমার ভজনা করব, কিন্তু আমরা কি করছি? মায়ের ভজনা ছেড়ে আমরা বিষয় আশায় মেতে আছি। রাধে রাধে। বিষয় আশায় ছেড়ে আজকে আসল বিষয় আশ্রয় রাধারানীর চরণ। রাধারানী হচ্ছে বিষয়। তো রাধে রাধে। আমরা কেন উচ্চাঙ্গের কথা এগুলো সবাই বুঝবে না। দেখুন, অনেকে এই দেহটা হচ্ছে মানুষের কামের দেহ, অর্থাৎ কাম বলতে যেটা বোঝাবে সেটা বুঝছে বিষয় আশায়, কিন্তু আসল কামনা হচ্ছে রাধা মাধবের চরণ। রাধে রাধে।